ডাল বড়ি কম বেশি সকলেই আমরা খেতে পছন্দ করি। বিশেষ করে শীতকালে নিরামিষ দিনে এর প্রয়োজনটা আমরা বেশি অনুভব হয়। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব বাড়িতে কি করে ডাল বড়ি তৈরি করা যায়। আমরা কম বেশি ডাল বড়ি সবাই খাই, কিন্তু বেশিরভাগই আমরা বাজার থেকে কিনে এনে সেটা একদমই খেতে সুস্বাদু হয় না। আমি পুরো দায়িত্বের সঙ্গে বলতে পারি, একবার বাড়িতে ডাল বড়ি তৈরি করে খেলে আপনারা আর বাজার থেকে কিনে ডাল বড়ি খাবেন না। তো চলুন দেখে নেওয়া যাক কী করে ডাল বড়ি তৈরি করা যায়। একটু ধৈর্য সহকারে লাস্ট পর্যন্ত দেখবেন, তাহলে আপনারা খুব সহজেই বাড়িতে ডাল বড়ি তৈরি করে নিতে পারবেন। প্রথমে আমরা দেখে নেব ডাল বড়ি তৈরি করার জন্য কি কি লাগবে। এই যে এই ধরনের একটা পাকা সাদা ধরনের চাল কুমড়ো আমাদের নিয়ে নিতে হবে। এই যে আমি অর্ধেকটা চাল কুমড়ো আমি কেটে খোসা ছাড়িয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার এটাকে গ্রেট করে নেব। এই যে যেভাবে দেখতে পাচ্ছেন এইভাবে করে আমাদের গ্রেট করে নিতে হবে। আপনারা মিক্সার গ্রাইন্ডারে গ্রাইন্ড করেও নিতে পারেন যদি আপনাদের এইভাবে সমস্যা হয়। এইভাবে করে সমস্ত চাল কুমড়োটাকে আমাদের গ্রেট করে নিতে হবে। এই যে আমি সমস্ত চাল কুমড়োটা গ্রেট করে নিয়েছি। এবার চাল কুমড়োটাকে আমাদের জল দিয়ে ভালো করে ধুয়ে নিতে হবে, কারণ চাল কুমড়ো টক ভাবটা যাতে না থাকে সেই জন্য আমাদের ভালো করে চাল কুমড়োটা ধুতে হবে। এইভাবে করে আমাদের জল দিয়ে ভালো করে চাল কুমড়োটাকে ধুয়ে নিতে হবে। কয়েকবার করে জল চেঞ্জ করে আমাদের চাল কুমড়োটাকে ধুতে হবে। আমি কয়েকবার জল চেঞ্জ করে ধুয়ে নিয়েছি, আমার চাল কুমড়োটা ধোয়া হয়ে গেছে। এবার এই যে এইভাবে করে ভালো করে চেপে চেপে আমাদের যতটা সম্ভব চাল কুমড়োর থেকে জল বার করে নিতে হবে। একটু কিছুক্ষণ সময় নিয়ে এটা আমাদের করতে হবে যাতে জলটা পুরো বেরিয়ে যায়। এবার চাল কুমড়োটা জল বের করে আমি আবার নোড়া চাপা দিয়ে রেখেছি, যাতে এতে আরও যে এক্সট্রা জলটা আছে যাতে সেটাও পুরো বেরিয়ে যায়। এইভাবে করে আমাদের নোড়া চাপা দিয়ে কয়েক ঘন্টা রেখে দিতে হবে। জল যত না থাকবে ততই ভালো। এবার ডাল বড়ি দেওয়ার জন্য আমি এই যে বিউলির ডাল নিয়ে নিয়েছি। আমি 2 কিলো ডাল নিয়েছি। এই ডাল প্যাকেট করা ডালটা আমি ইউজ করি। এবার ডালগুলোকে আমাদের ধুয়ে নিতে হবে। আমি এই যে সব ডালগুলোকে ঢেলে নিয়েছি। এবার আমাদের জল দিয়ে ভালো করে এটাকে ধুয়ে নিতে হবে। অ্যাকচুয়ালি এই ডালে প্রচুর পরিমাণে পাউডার দেওয়া থাকে, সেই জন্যই ভালো করে আমাদের ধুতে হবে। এই যে দেখতে পাচ্ছেন এই সাদা সাদা বেরোচ্ছে, এগুলোকে আমাদের কয়েকবার জল চেঞ্জ করে করে একটু ধুয়ে নিলে ভালো হবে। ডাল আমার ধোয়া হয়ে গেছে, এ দেখুন একদম পরিষ্কার হয়ে গেছে। এবার আমি এই ডালে বেশি পরিমাণে জল দিয়ে ভিজিয়ে রাখবো সারা রাত। সকালবেলায় ফিরে আসছি। সারা রাত পর আমি সকালবেলা ফিরে এসেছি। এই যে ডালটা আমার পুরো ভিজে গেছে সারা রাত ধরে, সাইজটা বড় হয়ে গেছে, অনেকটা ফুলেছে। এবার আমি এগুলোকে গ্রাইন্ড করে নেব। অল্প অল্প করে গ্রাইন্ডারে আমি ডাল দিয়ে আমি এক এক করে পুরো ডালটা গ্রাইন্ড করে নেব। গ্রাইন্ড করে ফিরে আসছি। এই যে আমি ডালটা পুরো গ্রাইন্ড করে ফিরে এসেছি। এবার আমি একে একে পরিমাণ মতো নুন, আর যেই কালকে আমি চাল কুমড়োটা গ্রাইন্ড করে রেখেছিলাম সেটা, আর এই যে পরিমাণ মতো কালো জিরে দিলে অ্যাকচুয়ালি টেস্ট হয়, সেই জন্য এই কালো জিরেটা দিয়েছি। দিয়ে আমি একটু বড় পাত্র করে এগুলোকে ভালো করে মেখে নেব। চাল কুমড়ো, কালো জিরে আর পরিমাণ মতো নুন দিয়ে আমি ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার এই ডালগুলোকে আমাদের ভালো করে ফেটাতে হবে। ফেটানো মিন্স এই ডালের মধ্যে যাতে বাবল ক্রিয়েট হয়, একটা ফাঁপা টাইপের একটা ফিল হয়, যার জন্য ডাল বড়িগুলো রান্নার সময় খুব সহজেই গলে যায়। এটা আমাদের বেশ কিছুক্ষণ সময় ধরে ধৈর্য ধরে করতে হবে। সকালবেলায়
ডাল বড়ি দেওয়ার জন্য আমরা ছাদে এসেছি। ছাদের পরিবেশটা আজকে বেশ সুন্দর। আর একদিকে আমার ডাল বড়ি ফেটানোর কাজ চলছে, ওটা আমার হাজবেন্ডই করছে। অ্যাকচুয়ালি ডাল ফেটানোটা খুব ভালো করে না হলে ডাল বড়ি কিন্তু ভালো হয় না, সেই জন্য অনেকক্ষণ সময় নিয়ে এটাকে ফেটাতে হবে। এই যে ওড়না, আমি ডাল বড়ি দেওয়ার জন্য ওড়নাটা পেতেছি। এই ওড়নার উপর এখন আমি ডাল বড়ি দেব। আর এই যে আমার সব গ্রাইন্ড করা ডাল, এগুলোকে আমি সব মিশিয়ে নিয়েছি। এবার এগুলোকে ফেটিয়ে নেব। এই যে কিছুটা ডাল আমি ফেটিয়ে নিয়েছি। আর ডালটা ঠিকঠাক ফেটানো হয়েছে কি না, বড়ি দেওয়ার জন্য রেডি কিনা সেটা দেখবার জন্য এই যে বাটিতে জল নিয়েছে, দেখুন পুরো ভেসে উঠেছে, তার মানে এটা একদম রেডি। এবার ডাল বড়ি দিতে শুরু করব। ডাল বড়ির শেপ দেওয়াটা এবার দেখাবো। এই যে হাতে ডাল নিয়ে দুটো আঙুলের মাঝখানে এই দেখুন এইভাবে করে আমাদের সব শেপটা দিয়ে নিতে হবে। ছোট ছোট করে দিতে হবে, তাহলে ড্রাই হতে সময় কম লাগে। বেশি বড় হলে ড্রাই হতে অনেকটা সময় লাগে, সেজন্য আমাদের এইভাবে ছোট ছোট করে শেপগুলো দিয়ে নিতে হবে। এইভাবে করে আমাদের সমস্ত ডাল বড়িগুলো শেপ দিয়ে নিতে হবে ছোট ছোট করে। ফাইনালি আমার ডাল বড়ি সব দেওয়া কমপ্লিট। এই যে আমার ডাল বড়িগুলো যথেষ্ট সুন্দর হয়েছে এবং ছোট্ট ছোট করে দেওয়া হয়েছে। এইভাবে করে আমাদের সারা দিন রোদ দিতে হবে, আর কিছুক্ষণ বাদে বাদে একটু জায়গাটা সরিয়ে সরিয়ে চেঞ্জ করে করে আমাদের রোদ দিতে হবে, কারণ না হলে নিচেটা শুকোতে চাইবে না। সারা দিন রোদ হওয়ার পর নেক্সট দিন ফিরে আসছি। একদিন বাদে আমি ফিরে এসেছি। এই দেখুন আমার ডাল বড়িগুলো অনেকটা শুকিয়ে গেছে। এবার আমি ডাল বড়িগুলোকে এই ওড়নার থেকে তুলে নেব। এইভাবে করে আমাদের ডাল বড়িগুলোকে সব ওড়নার থেকে তুলে নিতে হবে। অ্যাকচুয়ালি বেশি শুকিয়ে গেলে তারপর ওড়নার থেকে উঠতে একটু প্রবলেম হয়, ভেঙে যেতে পারে, সেই জন্য আমাদের একদিন বাদেই তুলে নিতে হবে। আমি সব ডাল বড়িগুলোকে তুলে নিয়েছি। এই দেখুন আমার ডাল বড়িগুলোকে। এবার আমি এই ডাল বড়িকে 2 দিন 3 দিন পর্যন্ত ভালো করে রোদ দেব। আমার ডাল বড়ি একদম শুকিয়ে গেছে। আমি 2 দিন 3 দিন পর্যন্ত একদম ভালো করে রোদ্দুর দিয়েছি। এবার এই যে আমি দুটো কন্টেনারে করে আমি তুলে নিয়েছি, নিয়ে এইভাবে স্টোর করে এবার রেখে দেব। এবার আমি এইভাবে আমার রেখে দিলে মোটামুটি আমার 6 মাস 1 বছর পর্যন্ত ডাল বড়ি আমি রেখে খেতে পারবো। আপনারাও বাড়িতে ট্রাই করুন, আর আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন যে আমার ভিডিওটা আজকে কেমন লাগলো। যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। পুরোটা দেখার জন্য থ্যাংক ইউ।